আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো আপনারা যারা 44তম বিসিএস পরীক্ষা দিয়েছিলেন, তো আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তো আপনাদের যে মৌখিক পরীক্ষা, তো সেটি কিন্তু সময়সূচি প্রকাশ করা হয়েছে। তো সেই সময়সূচিটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 27শে জানুয়ারি 2025 বিকাল 5টা 41 মিনিটে। নোটিশে বলা হয়েছে 44তম বিসিএস এর লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মধ্যে সাধারণ ও কারিগরি পেশাগত উভয় ক্যাডারের 900 প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি কর্ম কমিশন প্রধান কার্যালয় আগামী 9 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে। রবিবার 26শে জানুয়ারি পিএসসির ক্যাডার শাখা পরীক্ষা নিয়ন্ত্রণ অতিরিক্ত দায়িত্ব মাসুমা জাফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী 44তম বিসিএস এর জন্য নির্ধারিত অনলাইন ফর্ম কমিশন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফর্ম প্রয়োজনীয় কাগজপত্র মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষা বোর্ডের 30 মিনিট আগে জমা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আপনারা এখানে বুঝেছেন। তো এখানে কিন্তু আপনাদের যে কাগজপত্র, তো সেগুলো কিন্তু পরীক্ষার আগে আধা ঘন্টা আগে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র সহ বিসিএস এর ফর্ম প্রথম 1 জমা দিতে হবে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী বাতিল বলে গণ্য হবে এবং তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না। উল্লেখ্য, 44তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে 1710 জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডার 250 জন, পুলিশ ক্যাডার 50 জন, পররাষ্ট্র ক্যাডারের 10 জন, আনসার ক্যাডারের 14 জন, নিরীক্ষা ও হিসাব 30 জন করে ক্যাডারের 11 সমবায়ের 8, রেলওয়ে পরিবহন ও বাণিজ্য কে 7, তথ্যে 10 হচ্ছে ডাক, 23 হচ্ছে বাণিজ্য বিভাগ এবং 6 হচ্ছে পরিবার পরিকল্পনা, 27 হচ্ছে খাদ্য, 3 হচ্ছে টেকনিক্যাল ক্যাডার 485 এবং শিক্ষা ক্যাডার 776 জন নেওয়া হবে। 44তম বিসিএস বিন্দু, তো আপনাদের যে মৌখিক পরীক্ষা, তো সেটি কিন্তু আগামী মাসের 9 তারিখ থেকে শুরু হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।